আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। এই দেশের শ্রমজীবী মানুষের বড় লোকে শোষণ করে। কিভাবে শোষণ করে? যে আমার বেতন 100 টাকা অথবা 200 টাকা অথবা 500 টাকা, তার থেকে তারা আমি 100 টাকা চলতে পারলে ওখানে তারা 90 টাকা দেবে, 10 টাকা কম দিয়ে আমার চুক্তি করবে। তা আমি যেহেতু কাজ পাইতেছি না এখানে, তখন আমি বাধ্যই ওই 90 টাকায় কাজ করতেছি। 90 টাকা কাজ করে সারাদিন বাইরে যাই, সারাদিন পরে ওই 90 টাকা দিয়ে আমার সংসার চলতেছে, আর আমার 1 টাকাও থাকতেছে না। কোনো টাকা পয়সাও আমি গুছাই রাখতে পারতেছি না, আর জমাও করতে পারতেছি না। আবার সকালবেলা আবার এসে ওনার কাজ করবো। আর যদি আমার 100 টাকা দেয়, তাহলে আমি ওই 90 টাকা খাবো আর 10 টাকা গুছাবো। গুছাই আমি 9 দিন পর একদিন কাজে আসবো না, তাহলে উনি একদিন আমার পাইবে না, আর আমি একদিন রেস্ট নিতে পারলাম। কিন্তু উনি পাইবে না একদিন, এই কারণেই আমার 100 টাকা বেতন দেবে না, 90 টাকা দেবে, 10 টাকা কম দেবে। কম দিয়ে আমারে ঘাটতির ভিতরে রাখবে, যাতে আমি ওনার পিস না ছাড়ি, আমি সারা বছর ওনার কাজ করি, আর এইভাবেই যেন আমার দিন চলে যায়। তাই এইবার জামাত ইসলাম দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করতেছে। তাই আমরা এতদিন আহ, নৌকা দেখছি, নাঙ্গল দেখছি, ধানের শীষও দেখছি। এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়া ইনশাআল্লাহ দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করব। দাঁড়িপাল্লা যদি ক্ষমতায় যায়, এককভাবে সরকার গঠন করতে পারে, তারা জোট যারা করছে জোট নিয়ে, তাহলে এই দেশের এই শোষণ বন্ধ হয়ে যাবে, চুরি বাটফারি বন্ধ হয়ে যাবে, আর মানুষ নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ খারাপ পথে যাইবে না। আর জাকাত ফান্ডে থেকে জাকাত যারা পাওয়ার উপযুক্ত তারা জাকাত পাইবে, আর যারা জাকাত দেওয়ার উপযুক্ত তাদের কাছে জাকাত জামাত ইসলাম আনবে শরিয়া আইন অনুযায়ী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।